আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম। আমার মনে হলো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ যেই সমস্যাটা আমি ফেস করছি আমার মনে হলো সবাইকে এটা জানিয়ে দেওয়া উচিত। কারণ একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক আইডি অথবা একটা ইউটিউব চ্যানেল আমাদের জন্য খুবই ইমোশনের একটা জায়গা, আর সেই জায়গা থেকে আসলে একটা চ্যানেল চলে যাওয়া মানে খুবই কষ্টকর। আমাদের একটা চ্যানেল চলে গিয়েছে, ইউটিউব নিজে থেকে বন্ধ করে দিয়েছে। আর জানি না কেন বন্ধ করেছে, প্রথমে কিছুই জানতাম না, বাট হঠাৎ করে কোনো ইস্যু না দিয়ে, কোনো মানে নোটিশ না দিয়ে বা কোনো ধরনের ভায়োলেশন না দিয়েই বন্ধ করে দিয়েছে। তারপর যখন চ্যানেলটা চলে গেল তখন অ্যাপ্লিকেশন করলাম যে আমার চ্যানেলটা ফিরিয়ে দিতে, বা কোন কারণে আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা জানতে চাইলাম ইউটিউব টিমের কাছে। 5 দিন পরে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হলো। 2 দিন পরে মেসেজে তারা জানিয়েছে আমাদের এখানে প্রতারণামূলক কন্টেন্ট বা প্রতারণামূলক আচরণ আমরা করেছি, স্প্যাম ভায়োলেশন দিয়েছে। তো স্প্যাম ভায়োলেশন কেন দিল সেটা জানতে চাওয়াতে তারপর তারা উল্লেখ করলো আমরা তো কিছু করিনি বা কোনো নিজেদের কন্টেন্ট দিয়েছি, নিজের কন্টেন্ট নিজের সব কিছু, তাহলে প্রতারণা কেন হবে। তারপরে সেটা জানতে চাইলে তারা আমাকে দিল যে আমাদের যে থামনেলটা এআই দিয়ে করা ছিল সেটা একটা, আর সবথেকে বড় কথা যেটা ফেক এঙ্গেজমেন্ট কীভাবে, এটা যে একজনের ভিডিওতে ফলো করেন বা সাবস্ক্রাইব করেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি সাবস্ক্রাইব ব্যাক দিয়েন, বা আবার সাপোর্ট দিয়ে গেলাম, আপু সাপোর্ট ব্যাক দিয়েন, তারপরে কমেন্ট করেছি কমেন্ট করেন, লাইক করেছি লাইক করেন। এই জিনিসটা আসলে ওই চ্যানেলটাতে আমরা করেছিলাম, যার কারণে ভায়োলেশনটা এসেছে। প্রথমে কিন্তু কিছু না জানায় ফেসবুক নিজে থেকে বন্ধ করে দেয়, ইউটিউব নিজে থেকে বন্ধ করে দেওয়ার পরে আমরা যখন চ্যানেলটা ফিরে চাইলাম, তাদের এখানে মানে অ্যাপ্লিকেশন দিলাম, তখন তারা এটা বললো যে প্রতারণামূলক আচরণ করার কারণে এই চ্যানেলটা আর ফিরে পাওয়া যাবে না। আর ফেসবুকে আজকে আমি একটা পোস্ট দিয়েছি, কিছুক্ষণ আগেই দিয়েছিলাম, কিন্তু সেই কিছুক্ষণ আগের পোস্টটাতে আমার এখানেও ভায়োলেশন এসেছে, স্প্যাম ভায়োলেশন মানে প্রতারণামূলক আচরণ। কারণ আমি তো কিছু করিনি, জাস্ট একটা ছোট্ট পোস্ট দিলাম সেটাতে। তারপর সেটা জানতে পারলাম যে এখানে বললো যে আমি 2টা স্যাড ইমোজি ইউজ করেছিলাম, সেই স্যাড ইমোজিটা আর আমি বলেছিলাম যে আমি বুঝতে পারছি না। তো এই বুঝতে পারছি না কথাটা বলার কারণে এই আর মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলো বিশেষ করে অনেক বেশি মানে ধরে আর কি সব কিছু। তো এই সব কিছু মিলে আসলে এখন খুবই টেনশনে আছি খুবই। আর এই কয়েকদিন ধরে রিসার্চ করতে করতে চ্যানেলগুলো আমার ইউটিউব থেকে প্রায় আমি 9টা ভিডিও ডিলিট করেছি, কারণ সেগুলোতে মিউজিক ইস্যু এসেছিলো যেন আমার চ্যানেলটা চলে না যায় সেই জন্যে। আর ফেসবুকেও আমি মোটামুটি সবগুলো ভিডিও দেখেছি, চেক দিয়েছি, দেখলাম আলহামদুলিল্লাহ কোনো ইস্যু নাই। আজকেরটাতে ইস্যু এসেছিলো, সেটা আমি সাথে সাথেই ডিলিট করে দিয়েছি। তো আপনারা যারা ভিডিও না দেখে অন্যের ভিডিওতে শুধু লাইক করলাম, কমেন্ট করলাম, ফলো দিয়েন, ব্যাক দিয়েন, এই কাজটা করবেন না নিজের আইডির জন্য, নিজের চ্যানেলের জন্য, নিজের চ্যানেলের সুরক্ষার জন্য। কারণ আপনারা এই কাজটা করলে আপনাদেরকে কোনো ইস্যু দিবে না, কোনো নোটিশ দিবে না, দেখবেন সরাসরি আপনার পেজটা অথবা চ্যানেলটা নিয়ে গেছে, তারপর আর ফিরিয়ে দিবে না। ইউটিউব চ্যানেল নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে এমন কড়াকড়ি করছে এখন, যে এত বেশি কড়াকড়িভাবে ইউটিউবকে হ্যান্ডেল করতেছে যে কোনো সময় ইউটিউব চ্যানেল নিয়ে যাবে, কিন্তু আপনি হাজার চাইলেও তারা ফেরত দিবে না। আমাদের চ্যানেলটা অনেক দিন ধরে আসলে আমি ট্রাই করতেছিলাম ফিরিয়ে আনার, কিন্তু আনতে পারিনি, শেষ পর্যন্ত নাই করে দিল। তো এই জন্য আমার মনে হলো এই কথাটা আসলে আপনাদেরকে জানানো উচিত, কারণ আমরা সবাই আসলে অনেক বেশি পরিশ্রম করি একটা চ্যানেলের পিছনে, তারপর যখন চ্যানেলটা চলে যায় সেটা সত্যি খুবই খুবই কষ্টকর একটা বিষয়। তো এই আর কি, অকারণে কারো কাছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এগুলো বলবেন না। ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন। যখন একটা চ্যানেল দেখবে যে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, তখন সেই চ্যানেলটা আপনাকেও সাপোর্ট দিতে যাবে বা সাপোর্ট দিবে, কিন্তু চাওয়া লাগবে না যে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, ফলো করেন, এই কাজটা করবেন না কখনোই।